বিয়ার দিন নতুন জামার যে বেলা ছাতি ভাঙিয়ে দিব আমি কিন্তু জীবনেও ভাবছিলাম না। তো তাইলে আজকে বিয়া খাবার যায় কি কি ঘটনা ঘটলো, তো এই ঘটনা কিন্তু আনাগোনাকে শেয়ার করবো। তো ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেন, তারপরে বুঝবেন। তো আজকে হঠাৎ করে একটা বিয়ার দাওয়াত পেয়ে গেলাম গা, তো তার কারণে কিন্তু একটা ছোট মোটো গিফট কিনে নিলাম আমি আর আমার দোস্ত কিন্তু গেতাছি। তো বিয়াটা কিন্তু বেলেগ মাসের না, বিয়াটা হইলো আমার দোস্তর ফুইবাতো বোনের, তো তাই কিন্তু গেতাছি আর কি। আহারে কিন্তু আমরা দুজনে খাবার নিয়ে বই পড়ছি, মাসি কিন্তু ফটো মারতেছে, আমি কিন্তু খাইতেছি। আর আমার দোস্ত তো খাবার বই এরও ফোনে কথা হইতেছে, খাইতেছে আর ফোনে কথা হইতেছে, কার নগে যে ফোনে কথা হইতেছে কেরা জানে। তো এই যেটা হলো বিয়া বাড়ির প্যান্ডেল, তো আমরা খাওয়া দাওয়ার বাদে কিন্তু এলাম কটা ফটো ছোটো তুলবার নিগে। তো এখন কিন্তু রাইতেছে, তো আমরা কিন্তু বরপক্ষের জন্য কিন্তু অপেক্ষা করতেছি কোন বরপক্ষ আবু। আর ওর তামসা দেন ও মন খাই ঘোরার গোয়া ছাড়তেছে, হেবা করতেছে। আবার ও কি কয় একটু হই না যান দাদা দাদা ও দাদা ও দাদা। তো গেটের সামনে কিন্তু সবাই কিন্তু বরপক্ষের জন্য অপেক্ষা করতেছে, তো বরপক্ষ কিন্তু আইতাছে। আর ফাইনালি কিন্তু বরপক্ষের মানুষ আরম্ভ করে দিছে। আর ওই যে মুখে রুমাল দিয়ে না দেখা গেছে ওটা কিন্তু জামাই, তো জামাই কিন্তু আইতাছে। আর এমবেড়তে কিন্তু মানসান ধরা হইতাছে, তো মানুষের ভিড়ে কিন্তু আমি দেহ হারতাছি না, পালা ঘুরে ভিতর মিজা হারতাছি না। তো তারপরে কি হইলো ভিডিওটা দেখুন। তো জামাইটার ছাতিটা কিন্তু ভাঙ্গিয়া একবার নন্ড বন্ড করে লেছে। তো তারপরে কিন্তু সবকিছু মিটমাট করে প্যান্ডেলের ভিতরে হইতেছে। তো তারপরে প্যান্ডেলের ভিতরে ব্যক্তি হেরা বয়ে পড়ছে। তো খাওয়া খাদ্যের পরে কিন্তু বিয়া পড়ানো হবো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটি পর্যন্ত শেষ, নেক্সট দেখা হবে ফিরুনির দিনে।